কুমিল্লার দেবিদ্বার উপজেলার সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ শুরু করেছেন এক ব্যতিক্রমী লাইভ ক্লাস, যার মূল লক্ষ্য হচ্ছে সরকারি কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা। সাধারণত নির্বাচনের পর জনপ্রতিনিধিদের কাজের হিসাব সাধারণ মানুষের কাছে পৌঁছায় না, কিন্তু দেবিদ্বারে এখন ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রতিটি প্রকল্পের বিস্তারিত তুলে ধরা হচ্ছে। দেবিদ্বারের 15টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রায় 4,70,000 মানুষের প্রধান সমস্যা এখন জরাজীর্ণ রাস্তাঘাট। সংসদ সদস্য জানিয়েছেন, বর্তমানে উপজেলায় সড়ক ও জনপথ বিভাগ, এলজিইডি এবং পিআইও এই 3 কর্তৃপক্ষের অধীনে অসংখ্য উন্নয়ন প্রকল্প চলমান। এই লাইভ ক্লাসে প্রতিটি প্রকল্পের নাম, ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম এবং কাজের বর্তমান অগ্রগতি সরাসরি প্রকাশ করা হচ্ছে। দেবিদ্বার সেপারা থেকে গুনাইগড় মোল্লাবাড়ি পর্যন্ত একটা সড়ক আছে, প্রায় 1 কিলোমিটার। এই কাজটা হচ্ছে সুলতান এন্টারপ্রাইজ এই কাজটা করছে, ওনারা এটার দায়িত্বপ্রাপ্ত। এটার কাজের অগ্রগতি হচ্ছে 20%। আসাদনগর খিরাইকান্দি সড়ক মেরামত, এটা হচ্ছে প্রায় 2 কিলোমিটার রাস্তা, এটা হচ্ছে ইএফ ট্রেডার, এটাও এখনও কাজ শুরু হয় নাই। উন্নয়ন কাজের পাশাপাশি সামাজিক নিরাপত্তা কর্মসূচির হিসাবও দেয়া হচ্ছে। আসন্ন ঈদ উপলক্ষে পৌরসভার 9টি ওয়ার্ডের 3081 জন নিম্ন আয়ের মানুষের জন্য মাথাপিছু 10 কেজি করে চাল বরাদ্দ এবং 39 বক্স সরকারি খেজুর বিতরণের তথ্য জনগণের সামনে স্পষ্ট করা হয়েছে। সরকার কিছু কার্ড দেয়, এই কার্ডগুলা প্রত্যেকটা, এটা কার্ড মানে প্রত্যেককে ঈদকে সামনে রেখে 10 কেজি করে চাল দিবে। এখন পৌরসভার জন্য টোটাল কার্ড আসছে 3081টা। খেয়াল করেন, আপনার যে পৌরসভাটা আছে না, দেবিদ্বার পৌরসভা, এটার জন্য 3081টা কি আসছে, আপনার কার্ড আসছে। এই উদ্যোগের ফলে সাধারণ মানুষ এখন নিজেই নিজের এলাকার কাজের তদারকি করতে পারছে। সংসদ সদস্যের মতে, বিনা পয়সায় ভোট দিয়ে নির্বাচিত করায় জনগণকে বিনা পয়সায় ও স্বচ্ছতার সাথে সেবা পৌঁছে দেওয়ায় তার মূল লক্ষ্য। জবাবদিহিতা নামক ফেসবুক পেজের মাধ্যমে প্রতিদিনের সরকারি বরাদ্দের আপডেট সরাসরি জানতে পারছেন দেবিদ্বারবাসী।